নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আচ্ছা, প্রথমেই বলে নিই যে এইটা খুব সাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা আমাকে যিনি খাইয়েছিলেন করে, তিনি আর এখন নেই, জীবিত নেই, তারাদের দেশে। উনি খুব প্রিয় একজন মানুষ ছিলেন। উনি আমাকে প্রথমে এটা খাইয়েছিলেন। তো এটা আমি আগেও অনেকবার ট্রাই করেছি, আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চাউমিন বলুন, ম্যাগি বলুন, চাউ বলুন, আমরা তো অনেক খাই, কিন্তু চাউ দিয়ে যে পরোটা করা যায়, এটা হচ্ছে তারই একটা রেসিপি, চাউয়ের পরোটা। খুব সহজ একটা রেসিপি, খুব কঠিন না। আমি চাউ সেদ্ধ করে রেখেছি। আমি ধরুন একটা বড় চাউয়ের 1/3 মতো সেদ্ধ করে রেখেছি। আর এখানে কিছু সবজিও সেদ্ধ করে রেখেছি, গাজর, ফুলকপি, বিনস। খালি লাল, হলুদ, সবুজ ক্যাপসিকামটা সেদ্ধ করে নিই, ওটা ভেজে নেব। কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা আছে, সেটা সেদ্ধ না, সেটা ভাজিও নিই। ধনেপাতা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সেটাও আমি ভেজে নেব। আর লাগবে 2টো ডিম। তা এটাকে প্রথমে কি করতে হবে, এই চাউটাকে এই সবজির সাথে মাখিয়ে নিতে হবে। তারপর এই ডিমটাকে এর সাথে দিয়ে নিয়ে তারপর যেভাবে আমরা পরোটা করি সেরকম। খুব ইজি রেসিপি। নুন লাগবে অবশ্যই, মরিচ আর ধনেপাতা। চলুন দেখাই। খুব ইজি রেসিপি এবং কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার এভাবে ট্রাই করবেন। আসলে রান্না তো সব রকমই হয়, রান্না একটা এক্সপেরিমেন্ট। যত রকমভাবে এক্সপেরিমেন্ট করে করে খাবেন, মুখটা একটু পাল্টায়, এই যা। আর সবসময় দামি দামি খাবার খেতেও ভালো লাগে না। যদি ঘরেই বানানো কিছু টুকটাক চটপটি জিনিস থাকে তাহলে আরও ভালো লাগে। আরেকটা কথা বলি, যদি বাড়িতে ম্যাগি মশলা থাকে তাহলে ম্যাগি মশলা দিতে পারেন, বা চাট মশলা থাকে তাহলে দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে চাট মশলা বা ম্যাগি মশলা দুটোই নেই। আছে পাও ভাজি মশলা, কিন্তু ওটা এটার সাথে ঠিক খেলবে না বলে আমি দিলাম না। আমি চাউয়ের সাথে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিলাম। আর এই যে 2টো ডিম আছে, এই ডিম দুটোতে আমি গোলমরিচ আর নুন দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর এই চাউয়ের সাথে মেখে নেব। আগে সেদ্ধ চাউটার মধ্যে আমি সেদ্ধ সবজিগুলো, কুচনো কাঁচা পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে মেখে নেব। তার সাথে আমি এই ডিমটাকে ফ্যাটানো, 2টো ডিম ফেটিয়ে নেব, দিয়ে এটার সাথে এটা মিশিয়ে নেব। এরকমভাবে আমরা ভাত মাখি, ঠিক সেভাবে চাউটাকে আমি এভাবে সবজিগুলো দিয়ে আর ডিমটা দিয়ে মেখে নিয়েছি। এবার এটা গরম তাওয়া গরম করে তাতে তেল দিয়ে পুরো ছড়িয়ে নিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। আর চাউটা আমার সেদ্ধ ছিল, সবজিটাও আমার সেদ্ধ ছিল, খালি কাঁচা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা, নুন মরিচ আর ডিমটা আমি ফেটিয়ে নিয়ে এখানে দিয়েছি, কাঁচা ডিম। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এবার এতে সাদা তেল দেবো। অল্প অল্প তেল দিয়ে করে নিতে হবে। এবারে তেলটা যখন গরম হবে তখন আমি আঁচটাকে প্রথমে বাড়িয়েছিলাম। তেলটা পুরো তাওয়া আছে, এটা আপনারা না একটা ফ্রাই প্যানেও করতে পারেন। আমি এটা সবসময় তাওয়াতে করি বলে আমার সুবিধে হয়, সেই জন্য আমি তাওয়াতে করলাম। আঁচটাকে একদম কমিয়ে দেবো, কারণ তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার সময় আঁচটা বাড়িয়েছিলাম, এবার আঁচটাকে কমিয়ে দিলাম। এবারে আমি হাতের সাহায্যে জিনিসটা নেব, কারণ এটার ব্যাটারটা মানে মাখাটা এমন হয়েছে যে আপনাকে হাত লাগাতে হবে। এই যে এরকম তো মেখে নিয়েছি, এটাকে এরমভাবে, এরকম সাইজের হবে, এরমভাবে দিয়ে দিতে হবে। পাকোড়া টাইপেরও বা একটু
বুঝলেন তো? এবার এটাকে ফ্ল্যাট করতে হবে, আগে হাত দিয়ে দিয়ে নেবেন, তারপরে এটাকে ফ্ল্যাট করতে হবে। সিমে আছে কিন্তু হবে, হ্যাঁ। যখন একটা পিঠটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আবার আলতো করে আমি এরকম খুন্তি আর একটা চামচ দিয়ে দিয়ে অপর দিকটা এরকমভাবে ঘুরিয়ে দিয়েছি। তাহলে কি হবে, অপর দিকটাও এবার ভাজা ভাজা হবে, তারপরে নামাবো। দেখেছেন তো, এটা এবারে এরকম লাল লাল করে ভাজা হবে। এক পিঠ ভেজে নিয়েছি, তারপরে আবার আরেকটা পিঠ এরকম। আমি কিন্তু একদম কম আঁচে করেছি, একদম সিম আঁচে। আর সবকটা যে সমান শেপ হবে এমন না। চাউয়ের পরোটা বলে বা চাউয়ের পাকোড়া, যা খুশি বলতে পারেন এটাকে, এক ধরনের ফ্রিটার আর কি। তো এইটাকে প্রথমে আমি একটা দিক এরকম ভেজে নিয়েছিলাম লাল লাল করে, তারপরে আবার আরেকটা দিক এরকম। এবারে আমি এটাকে সার্ভ করব, আর গরম গরম সার্ভ করবেন এটাকে, তাহলে ভালো হবে। এটা কিরম বলুন তো, আপনি রেখে দিলেন তারপরে মাইক্রোওভেনে গরম করে দিলেন, তাহলে কিন্তু স্বাদ হবে না। এটা স্ট্রেট, একদম স্ট্রেট ফ্রম দ্য ওভেন, এরমভাবে দিলে ভালো ভালো লাগবে। শেপ একটু এলোমেলো হলেও কোনো অসুবিধা নেই, জিনিসটা যেন পুরোটা ভাজা হয়। এবারে এটাকে প্রত্যেকটা লাল লাল করে এরকম ভাজা করতে হবে। একটু ক্যাপসিকাম হয়তো এদিক ওদিক বেরিয়ে যেতে পারে, সেটা কোনো ব্যাপার না, কারণ এটাতে কোনো ময়দা টয়দা তো পড়েনি। এটা শুধু পুরোপুরি ওই চাউটাকে, সেদ্ধ চাউটার মধ্যে সবজিগুলো। এবারে একদম সার্ভ করবেন গরম গরম। টিস্যু পেপার দিয়ে নিলে কি হয়, এক্সট্রা যেটা তেল আছে সেই তেলটা অ্যাবজর্ব করে নেবে। ঠিক এইভাবেই বাকিগুলোও আমি করে নেব। হয়ে গেল আমাদের চাউয়ের পরোটা বা চাউয়ের পাকোড়া। ঠিক যেভাবে দেখালাম সেভাবে যদি বানান খুব ভালো লাগবে খেতে। আর নামিয়ে গরম গরম হয়ে গেল আমাদের চাউয়ের পাকোড়া বা চাউয়ের পরোটা। ঠিক যেভাবে দেখালাম সেভাবে বানিয়ে খাবেন। সাথে টমেটো সস নেবেন, আর অবশ্যই করে ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে নেবেন। আর যখন এটা করবেন, যেহেতু এটা ডিপ ফ্রাই না, এটা শ্যালো ফ্রাইও ঠিক বলবো না, তবে শ্যালো ফ্রাই বলা যায়। সেই জন্য আমি যেহেতু অল্প অল্প তেলে করেছি, সেই জন্য যতটুকু তেল এর মধ্যে লেগে থাকবে বলে টিস্যু পেপার অবশ্যই ইউজ করবেন। তাহলে যতটুকু তেল থাকবে সেই তেলটা এখান থেকে টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবেন। খান, বাড়ির লোককে খাওয়ান, অনেক অনেক প্রশংসা করুন। অনেক ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে, অনেক সাধারণ উপকরণ দিয়ে আমরা অনেক ধরনের জিনিস তৈরি করতে পারি। বাইরের খাবার খেলে তো শরীরটা খারাপ হয়, এটা যদি বিকেলের কখনো টিফিনে বাচ্চাদেরও করে দেন তাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজকে এতটাই, আসছি খুব শিগগিরই আবার আরেকটা রেসিপি নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন, আনন্দে থাকুন।